কনফারেন্সে কি হবে? মেম্বার হয়ে লাভ কি? কনফারেন্সের সার্টিফিকেট দিয়ে কি চাকরি হবে? যদি আমরা না বদলাই তাহলে আমাদের পেশা বদলাবে কিভাবে? আপনি কি জানেন বাংলাদেশে হাজার হাজার রেডিওলজিক টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার বা মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং কর্মরত আছেন? কিন্তু একটি প্রশ্ন, আমরা সত্যিই কি একটি আমরা সত্যিই কি একটি ঐক্যবদ্ধ পেশাজীবী সমাজ? অনেকেই বলেন এসব কনফারেন্সে কি হবে, সেমিনারে গিয়ে সময় নষ্ট, বাড়িতে মেম্বার হয়ে লাভ কি, আমি তো চাকরি করছি, আমার আর কি দরকার। যদি আপনারও এমন মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটি প্রশ্ন, একজন ডাক্তার কি পড়াশোনা শেষ করার পর আর কখনো শেখেন না? একজন রেডিওলজিস্ট কি নতুন প্রযুক্তি শেখা বন্ধ করে দেন? একজন মেডিকেল ফিজিসিস্ট কি পুরনো জ্ঞান দিয়ে সারা জীবন কাজ করেন? না, চিকিৎসা বিজ্ঞান প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তাহলে একজন রেডিওলজিক টেকনোলজিস্ট কেন একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন? আজ এখন ডিজিটাল রেডিওগ্রাফি আসছে, আগামীকাল এআই আসতেছে, ডোজ অপটিমাইজেশন বদলাচ্ছে, ইমেজ কোয়ালিটি এর মানদণ্ড বদলাচ্ছে, রেডিয়েশন প্রোটেকশনের নতুন গাইডলাইন আসছে, পেশেন্ট সেফটির নতুন প্রোটোকল আসছে। যদি আমরা আপডেট না থাকি তাহলে আমরা বহির্বিশ্ব থেকে পিছিয়ে পড়ব। কিন্তু শুধু নিজের জন্য না, আপনার প্রতিটি ভুল পজিশনিং, আমার প্রতিটি ভুল পজিশনিং, প্রতিটি রিপিট এক্সপোজার, প্রতিটি রেডিয়েশন ইরর একজন রোগীর জীবনের সঙ্গে সম্পর্কিত। এই পুরা এন্টায়ার এনভায়রনমেন্টের সাথে সম্পর্কিত। নিজেকে উন্নত করা মানে একজন রোগীকে আরও নিরাপদ সেবা দেওয়া, এই এনভায়রনমেন্টকে ক্ষতির হাত থেকে বাঁচানো। এখন আসি, বাড়িটার সদস্য কেন হব? একটা প্রশ্ন করি, বিশ্বের উন্নত দেশগুলোর প্রতিটি প্রফেশনের কি প্রফেশনাল বডি আছে? আছে। কেন? কারণ কোনো প্রফেশন কখনো একা একা উন্নত হয় না। প্রফেশন উন্নত হয় যখন প্রফেশনালস একসাথে দাঁড়ায়। একজন সদস্য মানে শুধু একটা মেম্বারশিপ কার্ড নয়, যে আপনি বাড়িতে একটা সদস্য হইলেন শুধু যে মেম্বার আইডি দিবে, বা মেম্বারশিপ কার্ড তো নাই আমাদের দেশে, শুধু এইটাই নাই যে একটা মেম্বার আইডি দিবে। একজন সদস্য মানে একটা কণ্ঠস্বর, একটা পরিচয়, একটা দায়িত্ব, একটা ঐক্য। যদি আমরা নিজেরাই প্রফেশনাল অর্গানাইজেশনকে শক্তিশালী না করি তাহলে আমাদের প্রফেশনের অধিকার কে আদায় করবে? আমাদের শিক্ষার মান উন্নয়ন করবে কে? আমাদের যেসব পলিসিগত সমস্যা, সেই পলিসি নিয়ে কথা বলবে কে? সরকারের কাছে বা যেসব কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমাদের হয়ে প্রতিনিধিত্ব করবে কি? আমাদের প্রফেশনের ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে ওই অর্গানাইজেশনগুলোর সাথে যে সম্পর্ক সংযোগ, এটা তৈরি করবে কে? অনেকে বলেন আমার ব্যক্তিগত কী লাভ? চলেন তো দেখি আপনার আমাদের প্রফেশনাল যে ব্যক্তিগত লাভ কী। আমরা নতুন নতুন জিনিস জানতে পারবো, বিভিন্ন সেমিনার, বিভিন্ন কন্টিনিউ এডুকেশনের যে আয়োজন করা হয় এগুলোর মধ্যে আমরা নতুন জ্ঞান শিখতে পারবো, জানতে পারবো, নতুন দক্ষতা আসবে, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবো। দেশের সেরা যে প্রফেশনালসগুলো আছে, যারা এই প্রফেশনালস আছেন ওনাদের কাছ থেকে আমরা শেখার সুযোগ পাবো, আমরা গবেষণার সুযোগ পাবো, আমাদের নেটওয়ার্কিং বাড়বে, নেটওয়ার্কিং হবে, আমাদের নতুন নতুন ক্যারিয়ার অপরচুনিটিস আসবে, আমাদের লিডার তৈরি হবে, লিডারশিপ স্কিল তৈরি হবে, এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে একটা পরিচিতি, রিকগনিশন, আপনাকে আমাকে কয়জন চেনে বাংলাদেশে? তো আমরা যদি এইসব জায়গায় আসি, বেশি বেশি এইসব নিয়ে আলোচনা করি, কথা বলি, এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আমার যেখানে প্রেজেন্স আছে সেখানে যদি আমি এটা পাবলিশ করি তাহলে আমাকে চিনবে।
এই যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে কোঅপারেশন হবে, আর যার সঙ্গে কনফারেন্স আপনার পরিচয় হচ্ছে, হয়তো আগামীকাল তিনি আপনার সুপারভাইজার হবে, হ্যাঁ, বা অথবা দেখা গেল যে আমি জুনিয়র, একজন সিনিয়র ওখানে ইনচার্জ হবে। আমি যদি গবেষণা করতে চাই, আমার গবেষণার সহকর্মী হবে, একই ধ্যান ধারণার আলোচনা যখন করবো যে আমি এটা নিয়ে গবেষণা করতে চাই, এরকম কি হবে, আমি গবেষণার সহকর্মী পাবো। অথবা আমরা অনেকে বিদেশ যেতে চাই, বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন ধরনের আমরা পরিচিত হব, রেফারেন্স আসবে, অপরচুনিটিস আসবে। প্রফেশনাল নেটওয়ার্কের মূল্য কখনো ছোট করে দেখবেন না, এটা অনেক বড় একটা নেটওয়ার্ক। আর এটা তো গেল আমার ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত লাভ। আর প্রফেশনাল লাভ কি? প্রফেশনাল লাভ একজন দক্ষ টেকনোলজিস্ট পাবে, একজন দক্ষ টেকনোলজিস্ট পাবে এই প্রফেশন, নতুন নতুন আপডেট নলেজের, যার দ্বারা এরর ফ্রি এক্সামিনেশন হবে, প্রসিডিউর হবে। ওই দক্ষ টেকনোলজিস্ট একটা দক্ষ ডিপার্টমেন্ট তৈরি করবে, যে ডিপার্টমেন্টে থাকবে ওই ডিপার্টমেন্টটা দক্ষ হবে। এবং একটা দক্ষ টেকনোলজিস্ট, দক্ষ ডিপার্টমেন্ট, তাহলে ওই প্রতিষ্ঠানটা দক্ষ হবে, ওই হসপিটালটা দক্ষ হবে। এবং এই দক্ষ হসপিটালটা পুরা দেশের যে হেলথ কেয়ার সিস্টেম, এটিকে অনেক শক্তিশালী করবে। আমাদের দেশে জানেন আপনারা যে এই ডায়াগনোসিসটা এরকম সমস্যা হয়, এই জন্য মানুষ বিদেশ যায়। তো আমরা আমাদের জায়গা থেকে অ্যাকুরেসি মেনটেন করতে পারবো। আর দেশের লাভ কি? দেশের লাভ হলো এই যে হাজার হাজার টেকনোলজিস্টগুলো একই মানুষ ট্রেনিং পাবে, একই ধরনের নলেজ তাদের কাছে থাকবে। তখন কি হবে, এই যে রেডিয়েশন ইরর, বারবার রিপিট এক্সপোজার নেওয়া, হ্যাঁ, এবং যে ডায়াগনস্টিক অ্যাকুরেসি যেটা, এটা মেনটেন হবে। এবং পেশেন্ট, তারপরে আমাদের যারা পার্সোনাল এবং এনভায়রনমেন্টের যে সেফটি আছে, এই সেফটিটা বাড়বে। এবং এই যে পুরো হেলথ কেয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আরও আধুনিক হবে, আরও ফলপ্রসূ হবে। তাহলে আমার লাভ, দেশের লাভ, ওই রুগীর লাভ সবই দেখলাম, তাহলে এই পৃথিবীর লাভ কী? যখন বাংলাদেশের প্রফেশনাল আন্তর্জাতিক মানে পৌঁছাবে, তখন সারা বিশ্বের সাথে আমাদের গবেষণা হবে, নলেজ এক্সচেঞ্জ হবে, বাংলাদেশের নাম সারা পৃথিবীর আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হবে। অলরেডি যারা বাংলাদেশে এই যে উপরের স্টেপগুলো বলে আসলাম, ওই স্টেপগুলোর মধ্যে যারা নিজেকে খাপ খাওয়ায় নিতে পারছে, অলরেডি ওনারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেরা উজ্জ্বল। হ্যাঁ, আমরা অনেকেই জানি হয়তো। তবে মনে রাখবেন, একটা প্রফেশন শুধু ডিগ্রি দিয়ে বড় হয় না, হ্যাঁ, শুধু চাকরি দিয়ে বড় হয় না, যে না আমি এই প্রফেশনে অমুক প্রতিষ্ঠানে চাকরি করি, এটা দিয়েও বড় হয় না একটা প্রফেশন। একটি প্রফেশন বড় হয় তার ওই প্রফেশনালসদের যে ঐক্য আছে, ইউনিটি আছে, ওইটার মাধ্যমে। ওই প্রফেশনালস যারা আছে তাদের যে নলেজ, এই নলেজের ডেপথ কীরকম, এইটার জন্য ওই প্রফেশন বড় হয়। এই প্রফেশনের এই মানুষগুলো কি কি ধরনের গবেষণা করছে, তারা লিডারশিপ, মানে কীরকম লিডারশিপ দিতে পারে, লিডারশিপ রোল প্লে করে কীরকম, লিডাররা কি মানে আছে না যে লিডার হলো নামের লিডার, অথবা লিডার হলো নিজের বেনিফিটের জন্য লিডার, সেরকম লিডার কি না, ওইরকম লিডার হলে হবে না। আসল যে লিডারশিপ যদি থাকে, তাহলে একটা যে প্রফেশনাল অর্গানাইজেশন থাকবে, এই যে আমার জ্ঞান আছে, দক্ষ লোক আছে, আমার লিডারও আছে, এবং একটা অর্গানাইজেশন আছে, তখন সবগুলো একত্রিত হয়ে এই প্রফেশনাল অর্গানাইজেশন, এই সবগুলো যে বললাম, এইগুলার মাধ্যমে, এগুলোর শক্তির মাধ্যমেই একটা প্রফেশন বড় হয়। তাহলে কি একটা প্রফেশন বড় হয়? প্রফেশনালসদের ঐক্য, তাদের জ্ঞান মেধা, তাদের গবেষণা এবং তাদের লিডারশিপ, একটা অর্গানাইজেশনের আন্ডারে লিডারশিপ, তাহলে একটা প্রফেশন বড় হয়। তাই চলেন, আপনি শুধু একজন পার্টিসিপেন্ট হন না, আপনি ভবিষ্যৎ যে রেডিওলজিক টেকনোলজিস্টের নির্মাতা হন। আপনার অংশগ্রহণ, আপনার মেম্বারশিপ, আপনার উপস্থিতি হয়তো আগামী প্রজন্মের রেডিওলজিক টেকনোলজিস্টের ভবিষ্যৎ বদলে দিবে ইনশাআল্লাহ। তাই আসুন শিখি, সংযুক্ত হই, গবেষণা করি, এগুলোর মাধ্যমে নেতৃত্ব গড়ে তুলি, এবং একসাথে
এই বাংলাদেশের যে রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট বা রেডিওগ্রাফারের যে প্রফেশন আছে, এই প্রফেশনকে আমরা আন্তর্জাতিক মানে নিয়ে যাই। তাই বারিত ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার 2026 যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই জানি কম বেশি। যারা এখনও রেজিস্ট্রেশন করি নাই তারা অতি দ্রুত রেজিস্ট্রেশন করি এবং আমাদের এই পেশাটাকে এগিয়ে নিয়ে যাই। আপনি যদি শুধু নিজের কেরিয়ার নিয়ে ভাবেন তাহলে আপনি একজন কর্মচারী যে সারা জীবন কাজ করবে, কিন্তু আপনি যদি নিজের পেশার ভবিষ্যৎ নিয়েও ভাবেন তাহলে আপনি একজন প্রকৃত প্রফেশনালস। তাই বাড়িতে সদস্য হন, কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং শুধু নিজেকে নয় পুরোপুরি প্রফেশনকে নিয়ে আপনি এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। যারা রেজিস্ট্রেশন করেন নাই রেজিস্ট্রেশন দ্রুত করেন। এই বিষয়ে কোনো সহযোগিতা লাগলে, যে ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে অথবা আমি আজকে করতে পারতেছি না কালকে করব, অথবা আমি ফিজিক্যালি করলে ভালো হইতো আমি ঢাকায় আছি, অথবা ওখানে যে মাধ্যমগুলো দেওয়া আছে যে এইভাবে পেমেন্ট করতে হবে ওটা আমার এই মুহূর্তে অ্যাক্সেস নাই, আমি আপনাকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি হেল্প করেন, যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। সার্বিক বিষয়ে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।